আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছি। আজকে আমি নারকেল দিয়ে, সুজি আর আটা দিয়ে একটা পিঠা তৈরি করব। এটা পিঠা বলতে পারেন, বিস্কিটও বলতে পারেন। এজন্য এখানে আমি এক বাটি আটা নিয়েছি, তারপরে নিয়েছি এক বাটির একটু কম সুজি নিয়ে এগুলো ভালো করে হাত দিয়ে মিক্স করে নিলাম। তারপর একে একে বাকি সব উপকরণ নিয়ে নেব। তারপরে নিয়েছি এখানে এক বাটি চিনি, তারপর চিনিটা দিয়েও ভালো করে মিক্স করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিব একটু বেকিং সোডা, হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ। অনেকেই মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে লবণ খেতে ভালো লাগে। মিষ্টি জিনিস একটু লবণ দিলে মনে হয় মিষ্টিটা একটু গাঢ় গাঢ় লাগে, মানে বেশি বেশি লাগে, ভালো লাগে। যারা পছন্দ করেন না লবণটা স্কিপ করতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিম দেওয়াটা স্কিপ করে গেছে। এখানে আমি একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এক বাটি নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প পানি দিয়ে শক্ত মতন একটা ডো তৈরি করে, এখানে বেশি পানি একবারে দিতে যাবেন না, কারণ যেহেতু চিনি দেওয়া আছে ডোটা নরম হয়ে যাবে। তার জন্য অল্প অল্প করে পানি দিয়ে এরকমের একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দেব। তার আগে একটু ঘি মাখিয়ে নেব উপর থেকে। আপনারা এখানে চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন, মানে রান্নার তেল। তারপর ঘি মাখিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য, 10-15 মিনিট রাখার পরে চলে এসেছি। এখন হাত দিয়ে কিছুক্ষণ মথে নিব, ভালো করে ডোটা মথে নিব। ভালো করে হাত দিয়ে ডোটা মথা হয়ে গিয়েছে। এখন আমি এটা 3 ভাগে ভাগ করে নেব, মানে 3টা লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজের 3টা লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর আমি এখানে কিছুটা আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন, কিন্তু আমি আটা দিয়েই বেলে নিলাম। যেহেতু এটা চিনি আছে তার জন্য লেগে যেতে পারে, এজন্য একটু আটা দিয়েই বেলে নিলাম। দেখুন রুটির পুরুত্বটা এরকমের থাকবে। এখন আমি রুটির 4 সাইড একটু কেটে নিব, 4 পাশ কেটে একটা চৌকো শেপে নিয়ে আসব। আর আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্ট আমার আর একটা ভিডিও বানানোর উৎসাহ যোগায়। এখন আমি চৌকোভাবে কেটে তারপরে এরকমের লম্বাভাবে
কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন দিতে পারেন বা কুটি কাটার দিয়েও ডিজাইন দিতে পারেন। একভাবে যার যেরকমের মন চায় সে সেরকমের ডিজাইন দিয়ে দিলেই হবে। আমি এভাবে কেটে নিব, মানে খুব সহজভাবে। যারা না পারে তারাও পারবে, এজন্য খুব সহজভাবে দেখিয়ে দিলাম। এখন আমি এভাবে কোনাকুনি করে সবগুলো ভালো করে কেটে নিব। এই যে দেখুন এরকমের কেটেছি। এটা সবচেয়ে সহজ উপায়, যারা না পারে তারাও পারবে। আর আপনাদের মন চাইলে আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতেই পারেন। এভাবে আমি সবগুলো কেটে নিব অফ ক্যামেরায়। সবগুলো দেখাতে দেখাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একটা আপনাদেরকে কাটা দেখিয়ে দিলাম, তারপর আমি অন্যান্য ডিজাইনও দিয়ে দিব। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে একটু বেশি তেলই ভাজতে হবে। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর যে রুটিটার পিঠা কেটেছিলাম ওটা নিয়ে ভাজতে চলে এসেছি। একবারে সবগুলো কাটা যাবে না, তাহলে লেগে যাবে, লেগে গিয়ে পিঠার শেপটা নষ্ট হয়ে যাবে। এখন আমি মিডিয়াম চুলার আঁচ মিডিয়াম রেখে পিঠাগুলো ভেজে নিব। যদি এখানে আপনি হাইতে ভাজতে যান তাহলে উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতরে ভালো করে হবে না। এর জন্য মিডিয়াম আঁচে ভাজতে হবে। এটা অনেক সময় মনে করেন যে বাচ্চারা বাহির থেকে বিস্কুট কিনে খেতে চায়, তো ওই সময় এগুলো দিলে আর বাহিরের বিস্কুট খেতে চাইবে না। এটা স্বাস্থ্যকরও আর নিজের হাতে তৈরি। আমি তো ভাজতে ভাজতে আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড অর্ধেকটা খেয়ে ফেলেছে। তারপরে কিছুক্ষণ পরে এরকমের কালার আসার পর দেখুন প্রত্যেকটা পিঠা ফুলেছে। এতটাই ফুলেছে যে উল্টিয়ে দিতে পারি না, মানে থাকতে চায় না। তারপরে উল্টিয়ে দিয়েছি এক সাইড। এরকমের উল্টিয়ে পাল্টিয়ে যে যেরকমের কালার করতে চান ওরকমের কালার অনুযায়ী ভাজতে পারেন। আমি কিছুটা এরকমের কালার করে ভেজে নিয়েছি আর কিছুটা গাঢ় কালার করে ভেজে নিয়েছি। আর যদি রাখতে চান তাহলে কালারটা একটু মানে ভালো করে ভাজতে হবে। যেমন প্রথমবারেরটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অফ ক্যামেরায় এভাবেই ভেজে নিব। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন অল বাটনটি বাজিয়ে। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপরে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে যে ভিতরে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন ভিতরে কতটা এগুলো নষ্ট হবে না, রেখে দিয়েও খেতে পারবেন। আমি এখানে গাঢ় করেও ভেজে নিয়েছি, আমার কাছে গাঢ়টা খেতেই ভালো লাগে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।